আমরা কলকাতা থেকে বেরিয়েছিলাম একটা লং ট্যুরের উদ্দেশ্যে। আর সেই লং ট্যুরটি হলো কলকাতা টু পুরুলিয়া। এবং এই পুরুলিয়া যাওয়ার পথে আমরা প্রথম সাইট সিন দেখব। সেই সাইট সিনটি হলো বেলপাহাড়ি ঘাগরা ওয়াটারফলস। আর এখন যেহেতু বর্ষা অনেক বাকি, গরমের সময়, আর এই গ্রীষ্মতে কতটা জল আছে ঘাগরা ওয়াটারফলসে সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমরা কলকাতা থেকে পুরুলিয়া ও অযোধ্যা কীভাবে বাইক নিয়ে আসলাম সমস্ত কিছুর উপরে একটা গাইডলাইন ভিডিও আপলোড করা আছে, আমার চ্যানেলে দেখে আসতে পারো। আর ওই ভিডিওটি দেখলে আশা করছি কলকাতা থেকে যারা বাইক নিয়ে পুরুলিয়া অযোধ্যা আসবে কোনো সমস্যা হবে না। আর রাস্তায় কী কী প্রবলেমে পড়তে হয়েছিল আমাদের, আর কেমন কী খরচ, কোন হোটেলে ছিলাম আমরা, কতদিন ছিলাম, কীভাবে এসেছি, এ টু জেড সব কিছুর উপরে একটা গাইডলাইন ভিডিও আপলোড করা আছে। তাই অবশ্যই করে সাজেস্ট করব আমি, যারা কলকাতা থেকে বাইক নিয়ে অযোধ্যায় আসবে এই ভিডিওটি একবার দেখে নেবে। আর এখন আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হলো ঝাড়গ্রামের শালবনী এলিফ্যান্ট করিডোর। আর এখানে আমরা সারা ড্রাইভ করার পরে আমাদের যে সেফটি গার্ডগুলো আছে সেগুলো খুলবো, এবং আমাদের গায়ে যে জ্যাকেটগুলো আছে সেগুলো খুলবো। খুলে তারপর আমরা এখান থেকে সোজা চলে যাব ঘাগরা ওয়াটারফলসের দিকে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। আর ঘাগরা ওয়াটারফলস কেমন তোমাদেরকে সব কিছু আমি ঘুরিয়ে দেখাবো। এটি হলো সেই ঝাড়গ্রামের বিখ্যাত এলিফ্যান্ট করিডোর। আর এখানে যারা ড্রাইভ করবে সাবধানে ড্রাইভ করবে, কারণ জঙ্গলের মধ্যে থেকে যখন তখন হাতি বেরিয়ে আসে, তাই এখানে খুব সাবধানে ড্রাইভ করতে হয়। আর সামনেই দেখতে পাচ্ছ প্রচুর শাল গাছ, তার মাঝখান দিয়ে একটা খুব সুন্দর রাস্তা, এলিফ্যান্ট করিডোর বলা হয় এই রাস্তাটিকে। আর এই রাস্তাটা পার করলেই সামনে পড়বে বেলপাহাড়ি বাজার। আর বেলপাহাড়ি বাজার থেকে ডান দিকে চলে এসেছি আমরা। ডান দিকে আসলেই কিছুটা গেলেই ঘাগরা ওয়াটারফলস। তো এখন আমরা ঘাগরা ওয়াটারফলসে যাব, গিয়ে দেখাবো কতটা কি জল আছে। সামনে দেখতে পাচ্ছ আমাদের টিম মেম্বারগুলো যাচ্ছে। আর এটা হলো একদম লোকালয় রাস্তা, গ্রামের মধ্যে দিয়ে বলতে পারো, জনবসতি খুব কম। আর এই রাস্তাটার শেষে, একদম শেষেই বলতে পারো ঘাগরা ওয়াটারফলস। ফাইনালি আমরা চলে আসলাম ঘাগরা ওয়াটারফলসের কাছেই। আর এই যে রাস্তাটা দিয়ে নামছি এই ডান দিকেই দেখতে পাচ্ছ এটা হলো পার্কিং জোন। যেহেতু এখন অফ সিজন তাই ওখানে কোনো লোক নেই, আমরা গাড়িটা পার্কিং করব আমাদের কাছাকাছি যে কোনো একটা জায়গায়। আর এখানে লেখা আছে ঘাগরা ওয়াটারফলস বা ঘাগরা জলপ্রপাত। আমরা এখন নিচে যাব ওখানে। আর এটা একটা স্যালো টাইপের দেখতে পাচ্ছ, ওখান থেকে জল তোলে, গ্রামে জল সরবরাহ করা হয় এখান থেকে। আমরা এখন এই মুহূর্তে আছি বেলপাহাড়ি ঘাগরা ওয়াটারফলস। আর দেখতেই পাচ্ছ এই সাইডে আছে ঘাগরা ওয়াটারফলস, আমি গিয়ে দেখাবো। আমাদের টিম মেম্বারগুলো নিচে গিয়েছে, আর এদিকে আমাদের বাইকগুলো পার্কিং করা আছে। আর এটা হলো ঘাগরা ওয়াটারফলসের পিকনিক স্পট, দেখতে পাচ্ছ এদিকে। আর এদিকে আছে পার্কিং স্পট। এখন যেহেতু ট্যুরিস্ট কম আছে ওই জন্য পার্কিং ওখানে কোনো লোক নেই, আমরা বাইক, আমাদের নিজেদের বাইক এখানে পার্কিং করেছি একদম ঘাগরা ওয়াটারফলসের কাছেই। আর নিচে গিয়ে দেখাবো কতটা কি জল আছে। এখন যেহেতু গ্রীষ্মকাল তাই জলপ্রপাতে জল কম আছে। আর বর্ষাকালে আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে জাস্ট দাঁড়াতেই পারবে না, এতটা জলের স্রোত এখান থেকে প্রবাহিত হয়। এটাকে এ তো জল পাঁঠা। আমি আরও একটু উপর থেকে বেলপাহাড়ি ঘাগরা ওয়াটারফলসটি দেখানোর চেষ্টা করব। আর এখানে ভিডিওর মধ্যে একটা জিনিস তোমরা নোটিস করো, জাস্ট পাথরের গ্রাফিকগুলো দেখো। পাথরের যে গ্রাফিকগুলো তৈরি হয়েছে জল প্রবাহিত হয়ে, মনে হচ্ছে যেন কোনো মেশিন দিয়ে এটাকে ডিজাইন করা হয়েছে। এত সুন্দর একটা গ্রাফিক তৈরি হয়েছে, পাথরের যে ডিজাইনগুলো তৈরি হয়েছে আমি কাছ থেকে দেখাবো, দাঁড়াও। পাথরের কালারটা জাস্ট দেখো, ব্ল্যাক ব্রাউন এমন একটা ডিজাইন তৈরি হয়েছে পাথরের মধ্যে। এগুলো কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল, এখানে কোনো কিছু আর্টিফিশিয়ালই নয়, সম্পূর্ণ ন্যাচারাল। আর পাথরের গ্রাফিকগুলো জাস্ট দেখো, আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করব। দেখো পাথরের গ্রাফিকগুলো কত সুন্দর লাগছে। যতটুকু স্রোত আসছে প্রচণ্ড জোরে, আর জাস্ট আওয়াজটা শুনতে পাচ্ছ তোমরা, কত জোরে জলের স্রোতের আওয়াজটা হচ্ছে। দেখতে পাচ্ছ এখান থেকে জল পড়ছে কেমনভাবে, ওদিক দিয়ে এসে জলটা এখান থেকে পড়ছে। আর পাথরের জাস্ট গ্রাফিকটা একবার দেখো, মনে হবে যেন কোনো মেশিন দিয়ে কেটে তৈরি করা হয়েছে পাথরের গ্রাফিকগুলো। আমার তো খুব সুন্দর লাগছে। আর তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলবে। অ্যাকচুয়ালি জলটা আসছে কোন দিক দিয়ে, তো চলো গিয়ে দেখা যাক জলটা কোন দিক দিয়ে আসছে। এখন যেহেতু গ্রীষ্মকাল তাই ট্যুরিস্ট খুব কম আছে এই ঘাগরা ওয়াটারফলসে। আর এটা একদম অফবিট জায়গা, তাই এখানে ট্যুরিস্ট এমনিতেই খুব কম হয়। আমরা ছাড়া এখানে আপাতত এখন কেউ নেই। তো এখন চলো জলটা কোন দিক দিয়ে আসছে গিয়ে দেখা যাক। আর পাহাড়ে সাবধানে হাঁটতে হবে, জল পড়ে প্রচণ্ড স্লিপ হয়ে আছে পাথরগুলো দেখতে পাচ্ছ। তো সাবধানে আমরা হাঁটতে যাব, যেদিক দিয়ে জলটা আসছে ওদিকে। সামনে যে পাথরটি আছে দেখতে পাচ্ছ, এই পাথরের উপর দিয়ে হেঁটে আমাদের
যেতে হবে ওদিকে, আর ওদিকে গিয়ে তারপর ডান দিকে যখন আমরা আরও সামনে এগোবো তারপর দেখতে পাবো আমরা যে জলটা মেন কোন দিক দিয়ে আসছে। তো এখন পাথরের উপর দিয়ে সাবধানে উঠতে হবে আমাদের, রিস্ক হয়ে যাচ্ছে প্রচণ্ড। এখানে দেখতে পাচ্ছ পা স্লিপ খেলেই একদম জলে, আর মাথাটা হাত টাত ভেঙেও যেতে পারে। তো চলো সাবধানে এখন নিচের দিকে যাওয়া যাক। সামনে একটা ছোট্ট ক্যানেল টাইপের আছে দেখতেই পাচ্ছ, ওই ক্যানেল থেকে জলটা আসছে। আর জলটা আর তার উপরে দেখা যাচ্ছে না যে আরও কোনো বড় ক্যানেল আছে কিনা, হয়তো মাটির তলা থেকে জলটা উঠছে। আর জলটা এসে এদিক দিয়ে ঘুরে এই দেখতে পাচ্ছ এই সাইডে আছে এই যে ছোট্ট একটা পুকুর টাইপের, ওই যে আছে দেখতে পাচ্ছ ওই সামনেই, ওখান থেকে এসে এই আমার সামনে দিয়ে গিয়ে এই সাইড দিয়ে গিয়ে মেনই ওয়াটারফলসে যাচ্ছে, তাই জলটা অনেকটা কম। দেখতে পাচ্ছ আমাদের আজাদদা নেমে গেছে জলের মধ্যে, ও জলপাঁটা ডুব মারছে দেখতে পাচ্ছ। ওই জলপাঁটা, ওই জলপাঁটা। দেখতে পাচ্ছ আমার নিচে এখান দিয়ে জলগুলো প্রবাহিত হচ্ছে, আর আস্তে আস্তে ধীরে ধীরে এদিকে চলে যাচ্ছে, এদিক দিয়ে জলটা আসছে এদিক দিয়ে। ঘাগরা ওয়াটারফলস কেমন লাগলো কমেন্ট করে বলবে। তারপরে আমরা চলে যাব এখান থেকে আর একটা নতুন ডেস্টিনেশনে, তারও ভিডিও আপলোড করা হবে। তো চলো যাওয়া যাক নতুন কলকাতা থেকে অযোধ্যার উদ্দেশ্যে যে ট্যুরটি আমরা শুরু করেছিলাম, সেই ট্যুরের প্রথম দিনে প্রথম সাইট সিন আমরা কভার করলাম বেলপাহাড়ি ঘাগরা ওয়াটারফলস। আর বেলপাহাড়ি ঘাগরা ওয়াটারফলসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর যারা কলকাতা থেকে অযোধ্যার উদ্দেশ্যে ট্যুর করে বাইক নিয়ে যদি কিছু জানতে চাও আমাকে কমেন্ট করতে পারো, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।